ওরে বাবা, এ বেটা তুই ঠিক মতো লাভ দিস রে। বর্ষার সবচাইতে সুন্দর মুহূর্তটা হচ্ছে বর্ষার পানি দিয়ে গোসল করা। সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজ আসছি বেড়িবাঁধ। বেড়িবাঁধ এমন কেউ চেনে না যে মিরপুর প্রাণকেন্দ্র বর্ষার মৌসুমে এই হচ্ছে বেড়িবাঁধ। যখন বর্ষা পানি আসে তখন ঠিক এইভাবেই ছেলে মেয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করে। বেড়িবাঁধে হচ্ছে আপনার যখন ভরপুর পানি থাকবে তখন আপনার বিভিন্ন বোট করে মানুষ আনন্দ ফুর্তি করে এবং চতুর্দিকে পানি। এই সময়টাই আসলে পর্যাপ্ত পরিমাণ পানি হয় এই বেড়িবাঁধ। দেখেন ওই থেকে শুরু করে একদম পর্যন্ত পানি আর পানি। এদিকে সামনে হচ্ছে তামান্না পার্ক এবং সাইডে খুব সুন্দরভাবে আপনার উপভোগ করার জন্য এই পানি উপভোগ করার জন্য একটা ব্রিজ দিয়েছে। এই ব্রিজটা একদম অনেক দূর পর্যন্ত গিয়েছে। ওই সাইডে গোলাপ বাগান বলে, আপনি দিতে পারবেন। বর্ষার পানিতে গোসল করা ছোটবেলার স্মৃতি অনেক আমার আছে। তো এখন চাইলে গোসল যখন বাড়িতে যাই বর্ষার মৌসুমে তখন এইভাবে গোসল করি। হ্যাঁ, অনেক সুন্দরভাবে তারা গোসল করতেছে, অনেক এনজয় করতেছে। আকাশে প্রচুর মেঘ কালো হয়ে আসছে, ওইদিকে হয়তোবা বৃষ্টি আসবে। এই জিনিসটা হচ্ছে বালু তোলার মেশিন, এখান থেকে বালু হয়তোবা তোলা হয়। এদিক তো ব্রিজটা অনেক দূর গেছে চলে। এই তোমরা লাভ দাও দাও, ওদেরকে বলতেছি যে লাভ দেওয়ার জন্য। এখান থেকে আসলে পারাপাড়া হয় আপনার এই মিরপুর 1 থেকে আপনি পারাপার করে ওই গোলাপ বাগান থেকে আপনার হচ্ছে কত টাকা করে জানি না যা হয়। বর্ষার সবচাইতে সুন্দর মুহূর্তটা হচ্ছে বর্ষার পানি দিয়ে গোসল করা। তো বাবুরা তাই করতেছে। তোমরা লাভ দিবা না? হ্যাঁ তুমি লাভ দাও, একজনকে বললাম লাভ দেওয়ার জন্য। সুন্দর করে দিবা, ঠিক আছে? ওরে বাবা, এ বেটা তুই ঠিক মতো লাভ দিস রে। বিশাল দেহে বসে একটি বাচ্চা যাচ্ছে। ওরা কোত্থেকে লাভ দিবা, কোত্থেকে? মানে সর্বোচ্চ উঁচু জাহাজের এই বালুঘাটির সবচেয়ে উঁচু থেকে লাভ দিবে আর কি। হ্যাঁ, রেডি? ও আপনারা কি প্রতিদিন এখানে গোসল দেন নাকি? হ্যাঁ, মজাই লাগে না? পানি গন্ধ নাই তো? না পানি গন্ধ আছে কি ভাই? পানি কি গন্ধ টন্ধ আছে? গন্ধ নাই না? ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর মানে ভিউটা। আকাশ, কলা পাতা, দুই পাশে কলা পাতা লাগানো আছে। এই যে বালুর হচ্ছে নৌকা আসতেছে, আপনারা সহজেই উপভোগ করতে পারেন। আপনারা এই বর্ষার মৌসুমে বিকেলে অনেক অসংখ্য লোক হয়, দিয়াবাড়ি থেকে, মিরপুর থেকে, ফার্মগেট থেকে, আবদুল্লাপুর থেকে সবাই আসে। এখন ঠিক 12:30 1টা বাজে, এই জন্য লোক নেই, খুব কম। তবে আপনার যখন বিকাল হবে প্রত্যেকটা বোট ওই কোণার থেকে বোট ছাড়া হয় এবং কেউ 400-500 বিকালে ফুল রাউন্ড দেয়, 2 ঘন্টা 3 ঘন্টা, যে যেরকম ডিল করে আপনি হচ্ছে নৌকা নিয়ে ঘুরতে পারেন এই বেড়িবাঁধের এই জায়গাটিতে। অসম্ভব সুন্দর, মানে এই বর্ষার মৌসুমে ঢাকার ভিতরে মিরপুরে এই বেড়িবাঁধ হচ্ছে বর্ষার প্রাণকেন্দ্র। এইটাই আপনাদেরকে আসলে দেখালাম যে আপনারা আসতে পারেন এখানে। দেখেন
আপনারা কি পানি গোসল করেন নাকি? হ্যাঁ, এইখানে পানি কোনো গন্ধ আছে? এই এলাকার নামটা কি একটু জোরে যদি বলতেন। আমরা সাধারণত তো চিনি বেরিবাঁধ। জি, বেরিবাঁধ এটা রাস্তা ধরে, আর এখানে অরিজিনাল যে জায়গার নাম হচ্ছে নবারবাগ। নবারবাগ? জি, নবারবাগ। আচ্ছা, আলামিন রোড, আলামিন রোড। বর্ষার মৌসুমে তো এখানে যখন পানি আসে তখন তো দূর দূরান্ত থেকে লোক আসে এই উপভোগ করার জন্য। ভাইটি বলছিলেন যে উনি একটি গরুর খামারে চাকরি করেন, তো উনি কটা গরু আছে? 29টা গরু আছে। তো যখন পানিটা নেমে যায় এখানে, তখন আমি জানি যে এই চরটা জেগে যায়। জায়গা যাওয়ার পরে এখানে যে আপনার ঘাসগুলো হয়, সেই ঘাসগুলোতে আপনি হচ্ছে ওই ঘাসগুলো কেটে খাওয়ান। আর যখন পানি আসে বর্ষার, তখন এই কচুরিপানা দেখতেছেন, এই কচুরিপানা কেটে উনি গরুকে খাওয়ানো হয় আর কি। এছাড়া অনেক ঘুল ভুসি এগুলো খাওয়ানো হয়। তো এই ছিল আসলে বেরিবাঁধের চিত্র। এখানে আসলে বিচিত্রময় বেরিবাঁধ, অনেকেই অনেকভাবেই জীবিকা নির্ভর করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।